মা ব্লেজারটা দিও তো তাড়াতাড়ি, লেট হয়ে গেল কলেজের জন্য। আরে তোর বাড়ি থেকে বেরোতেই তো সময় চলে যায়, কলেজে যাবি কখন? হ্যাঁ যাবো, রেডি হয়েছি তো, বেরোবো এখনই। উফ বাবা, যা গরম, আর ভাল লাগে না। এ নাও তোমার চা। তো এনে ধর। দাও। ধর। কি রে বাবু, সারাটা দিন খালি ফোন ফোন আর ফোন, ফোন ছাড়া কি তোর কিছু আছে? কাজ করছি তো, দেখতেই তো পারছো। বাবা, সারাদিন কি এমন কাজ করিস তুই? আমার কাজ কি তুমি বুঝবে? হ্যাঁ, এখন তো আমি কিছু বুঝবো না। আমি কাজ করছি, সেটা কি আমি কি কাজ করব বলো? আমি কি কাজ করবি মানে? বাড়িরও তো দুটো কাজ করে খেতে পারিস, জলটাও তো গড়িয়ে খেতে পারিস, সেটাও তো পারিস না। আর তুমি, ছেলেকে কিছু কি বলা যায় না? আরে তোমাদের সকাল সকালেই শুরু হয়ে গেল দুজনার ঝামেলা। মানে এই বাড়িতে কিছু কি কাউকে বলা যাবে না? বাপকে বললে ছেলে চলে আসে, ছেলেকে বললে বাপ চলে আসে। তা বাবাকে এর মধ্যে টানছো কেন আবার? দেখেছো দেখেছো কিভাবে মুখে মুখে আমার সাথে তর্ক করছে? ভালো লাগে না এসব ঝামেলা, আমি কলেজে গেলাম। দেখলে ছেলের ব্যবহার। আরে তুমি বাড়িতে থাকো, তুমি একটু শাসন করতে পারো না? আমি কি করব? আমার কি আর কোনো কাজ নেই? আমার দোষ সব এখন। আরে আমার ভালো লাগে না, ধরো তোমার চায়ের কাপ, আমি চললাম দোকানে। আমারও আর ভাল লাগে না, সারাদিন বাপ ছেলের খাটনি খেটে মরো, তারপর কাউকে কিছু বলা যাবে না। আমিও থাকবো না। কি রে ভাই, এখনো রাকেশ আসলো না তো? ভাই, হ্যাঁ, রাকেশ তো এখনো আসলো না। আরে দেখ, আসবে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, দাঁড়া। ওকে বললাম তাড়াতাড়ি আসার কথা। আসছে, তাও এখনো দেখ আসতে না। পারলো না। আরে চা অর্ডার করেছিস? না, ও আসুক তারপর অর্ডার করছি। আচ্ছা, বসি একটু। ভাই তোরা কেউ চা খাবি না? ওই, ও, রাকেশ সর চল সর, তো একটু। চাপ 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 চাপ। আরে বস, চাপ। বসতে দে। কি রে ভাই, এত দেরি করলি আজকে? আরে একটুখানি লেট হয়ে গেল, বাড়ির ঝামেলা ছিল একটু। তুই একটু চা খাও না ভাই। এবার চা অর্ডার কর। দাঁড়া, চা অর্ডার। ও বর্দা, চা দিও তো, 3টা চা। চাটা একটু তাড়াতাড়ি আসতে বলিস কিন্তু তাড়াতাড়ি। হিরোর বল তুই তাড়াতাড়ি। দাদা একটু তাড়াতাড়ি দিও। আরে দিচ্ছি, দাঁড়া। রাকেশ, একটা কথা বলবো? বল ভাই। ভাই দিন দিন তো হিরোর মতো হয়ে যাচ্ছিস, কাউকে ইমপ্রেস করবি নাকি? ফালতু কথা বলিস না, চাটা খাওয়া। দাদা তাড়াতাড়ি দিও। আরে দি দি। হ্যাঁ, দাও তাড়াতাড়ি। এই চরে তোরা ক্লাসে যাবি না? আর 2 মিনিট টাইম আছে, চতা দেরি। ও তোরা যা, আমরা চাটা খেয়ে আসছি। ভাই তাহলে আমরাও যাই। আচ্ছা যা, আমরা যাচ্ছি, যা। চাটা খেয়ে কিন্তু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ হ্যাঁ, যা যা, আমরা যাচ্ছি। চলে আসবো, যা। চাটা বললি না এখনো? আসছে আসছে। হে রাকেশ, हे ओए स्टॉप। देखा है तुझको जब से हाय मैं तो हिल गया, लगता है मेरे सीने से दिल निकल गया। मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे, और जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गलत। पलट তুই কাঁদছিস কেন? তুই আমারে মারলি কেন? তুই তো মারলে আমাকে, ব্যথা তোর হচ্ছে কেন? তুই আমারে জোরে মারছিস। দেখি ভাই, তাকা একটু আমার দিকে। আপ আপ, ঠিক না কিন্তু। এবার বিয়ে হবে তোর। আর দেখ, চা খাওয়ার টাইমে ওই মেয়ে দেখার চক্করে ভাই দেরি হয়ে গেছে 2 মিনিট এক্সট্রা। 11টা 2 বাজে, তাড়াতাড়ি চল ভাই, আরে নইলে কিন্তু প্রিন্সিপাল স্যার স্যারের মারবে। কাছে আবার কথা শোনাবি তুই আমাকে? চল। অ্যাটেন্ডেন্স তো হলো, যা গ্রুমিংটা চেক করে নি এবার। দেখি তোর গ্রুমিংটা। বাহ, আচ্ছা গ্রুমিং করে এসেছিস তুই, গুড। তো সক্সটা দেখি। আরে বাহ, কি রে, তো গ্রুমিং নেই কেন আজকে? ও স্যার, দিদা মারা গেছে তো স্যার। দিদা মারা গেছে? তুই না আগের সপ্তাহে না আগের মাসে দিদা মারা গেছে বললি? ও স্যার কি করবো বলুন, দাদুর দুটো বিয়ে তো। আর তো দুটো বিয়ে, তার জন্য খাওয়া বন্ধ করে দিয়েছিস তুই? ও স্যার, খাওয়া বন্ধ করা যায় স্যার? তাহলে গ্রুমিং করিস নি কেন তুই? ও স্যার কি বলবো। মে কামিং স্যার? স্যার আসছি। কটা বাজে এখন? স্যার 11টা 5। অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে। স্যার একটু দেরি হয়ে গেল স্যার। আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না কোনো।
স্যার প্লিজ স্যার আজকের দিনের জন্য ছেড়ে দিন। একদম না, অ্যাটেন্ডেন্স হবেই না কোনো এখন। স্যার প্লিজ। না না না, কোনো অ্যাটেন্ডেন্স হবে না। স্যার দুজনে প্লিজ বলছি স্যার। না না, আমি অ্যাটেন্ডেন্সের দায়িত্বেই নেই কোনো। অ্যাটেন্ডেন্সের দায়িত্বে প্রিন্সিপাল স্যার আছে। স্যার একটু দেখুন না। হবেই না এই কোনো। স্যার প্রিন্সিপাল স্যারের কাছে গেলে আবার বেশি কথা শোনাবে, আবার অন্যরকম ভাবে ঝাড়বে। শুনবে? স্যার প্লিজ আজকের দিনের জন্য আমার ছেড়ে সামনে দিন। প্লিজ টুজ হবে না কোনো। স্যার প্লিজ। না না, স্যার। যাও প্রিন্সিপাল স্যারের স্যার যাও। যেতেই হবে। একদম যেতেই না হবে। গেলে হবে না। না, একদম হবে না। স্যার প্লিজ স্যার কিছু একটা করুন স্যার। কিচ্ছু হবে না। উনি যদি স্যার বলে স্যার প্রেজেন্টটা দিয়ে দিন স্যার, কেউ জানতে পারবে না। দেবো না, আমি দেবো না। প্রিন্সিপাল স্যারের যাও, উনি যদি বলে ক্লাস করবে তাহলে ক্লাস করবে, তাহলে না। ও স্যার ঠিক আছে স্যার যাচ্ছি। ঠিক আছে স্যার। এ বাকিরা প্র্যাকটিক্যাল রুমে চ। সবাই প্রপার গ্রুমিংয়ে যাবি। সবাই কিন্তু ফোন রেখে যাবি, কিন্তু ফোন রেখে তোমার অ্যালাউ নেই কোনো। আচ্ছা স্যার, তাড়াতাড়ি। ঠিক আছে। মে আই কাম ইন স্যার? জামিন হ্যাঁ স্যার। তো স্যার গুড মর্নিং স্যার। আবার তোরা এই তো স্যার। স্যার আবার আমরা। কি করেছিস? স্যার সুমিত স্যার পাঠালো। কেন? স্যার একটু ঢুকতে দেরি হয়েছে। কোথায় ছিলিস? স্যার, চায়ের দোকানে। চায়ের দোকানে? হ্যাঁ স্যার। কটা বাজে এখন? নামান নামান না, দরকার স্যার 11:05। 11:05। কি বলবো তোমাদের? স্যার আসবো? আসো আসো। স্যার এবার আমার তো ছেড়ে দিন। কি রে আবার তোরা? আবার কি করলি? স্যার একটু দেরি হয়ে গেছে। কত দেরি করেছিস? স্যার 2 মিনিট। বাহ, কোথায় ছিলিস? স্যার চা খাচ্ছিলাম। চা? শুধু চাই নাকি আর কিছু? হ্যাঁ স্যার চাই। ভালো, দেখ স্যার কি বলে। স্যার যাবো? দাঁড়া, এটা পাঠিয়ে দিয়েছো তো? হ্যাঁ। আর একরামকে বলো এটা বের করে আমাকে একটা পাঠিয়ে দিতে আর রুটিনটা পাবলিশ করে দিতে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, যাও। কি রে, তোদের আমার ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ক্লাসে আয়, দেখছি তোদের। ঠিক আছে স্যার। তাহলে বলো বলো কি করবো তোমাদের? স্যার আমি বলি। স্যার একটু দেরি হয়ে গেছে স্যার, আজকের দিনের জন্য ছেড়ে দিন স্যার, সরি। ও কোথায় ছিল? স্যার এর কোনো দোষ ছিল না, অ্যাকচুয়ালি আমি চা খাচ্ছিলাম আর এ আমার সঙ্গে একটু দেরি হয়ে গেছে থাকতে। কোম্পানি দিচ্ছিলাম স্যার। কোম্পানি দিচ্ছিলে? হ্যাঁ স্যার। এই বিষয়ে তোমাদের আমি একটি গল্প বলি। হ্যাঁ স্যার। স্যার গল্প শুনতে ভালো লাগে। একদা দুই বন্ধু বাড়ি যাচ্ছিল। ওদের বাড়ি যাওয়ার না খুব তাড়া ছিল। তো স্টেশনে গেছে টিকিট কাটবে ট্রেনের। তো পকেট থেকে একটি 20 টাকা ছিল, ওটি পড়ে যায়। তো ওই বন্ধুটি খুঁজছে 20 টাকাটি তার পড়ে গেছে, সে টিকিট কাটতে পারছে না। তো অপর বন্ধুটি কি করে, ওই 20 টাকাটি পা দিয়ে চেপে রাখে সে, যাতে সে খুঁজে না পায়। এটা থেকে কি বুঝলে? থাক স্যার বুঝে গেছি। বুঝে গেছি আর স্যার, বলতে বুঝে হবে না। গেছি। যদি বুঝতে তাহলে হাসতে না। স্যার হাসতে হবে না। স্যার তাহলে বলুন স্যার। দেখো, বলুন। যে চুরি করে আর যে চোরের সাথে থাকে তারা দুটাই চোর। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝে গেছি স্যার। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি। এর পরের বারে যদি এরকম হয় দুজনের কিন্তু গার্ডিয়ান কল হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। যাও। বুঝে গেছি। স্যার কিন্তু একটা জিনিস বুঝলাম না, কলেজে তো লেট এসেছি, কিন্তু এর সঙ্গে চুরির কি সম্পর্ক? ধ্যাৎ, যা। সরি স্যার, সরি। বই খোলো তোমরা। আসবো? আসো আসো। ঠিক আছে, বই খোলো। ও স্যার, বই আনিনি তো স্যার। তাহলে খাতা খোলো। স্যার ছেড়ে দিন আজকে স্যার, ভাল লাগছে না। না না, আগের দিন যেটা লেখানো স্টার্ট করেছিলাম সেটা আজকে কমপ্লিট করে ও দেবো। স্যার, ভালো লাগছে না, কি করব? এরম ভাবে বললে হবে না বাবা, সামনে পরীক্ষা আসছে। স্যার একটা দিন ছাড়া যাবে না? না 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 না, কোনো ছাড়ছুড় নেই। তাহলে বের করো বই। ও স্যার। স্যার আসবো? এসো। ও তোমরা? হ্যাঁ স্যার। কোথায় ছিলে স্যার চা খাচ্ছিলাম। এতক্ষণ? আরে কলেজের ভেতরে কোথায় ছিলে অপদার্থ? ও স্যার প্রিন্সিপাল এসেছে, প্রিন্সিপাল স্যার গেছে অ্যাকচুয়ালি। এতক্ষণ? হ্যাঁ স্যার। সে কি চা খাওয়ালো নাকি? না স্যার, ছাড় দিল। আচ্ছা ঠিক আছে বাবা, একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ স্যার। আচ্ছা তোমরা যে ক্লাসে ঠিকঠাক আসছো না, অ্যাটেন্ডেন্স ঠিকঠাক হচ্ছে না তোমাদের, এরম করলেই হবে? না স্যার, সরি স্যার। দেখো বাবা, আমায় সরি বলে লাভ নেই। যখন ইন্ডাস্ট্রিতে যাবে তখন কি 5 মিনিট অন্তর অন্তর চা খেতে পাবে? না স্যার। ইন্টারভিউটা কি চা খেতে খেতেই দিলে হবে তোমাদের? না স্যার। বলো। স্যার সরি স্যার, আর হবে না। হয়ে যাবে তো? দেখো বাবা, আমায় সরি বলে তো লাভ নেই। তোমার মা বাবা কষ্ট করে তোমায় এখানে একটা জায়গায় পড়তে পাঠিয়েছে, আর তুমি এরকম চায়ের দোকানে বসে থাকছো? সারা জীবন কি কলেজে আসবে আর চায়ের দোকানেই বসে থাকবে? স্যার সরি স্যার, আর হবে না স্যার। ঠিক আছে, আর কি বলবো, বসো গিয়ে।
স্যার ঠিক আছে। কি করব তোদের নিয়ে? স্যার টিফিন তো হতেই আসলো স্যার, 2 মিনিট বাকি স্যার, যাই স্যার। তাহলে এত করে লেট করে এসছিস কেন তুই? স্যার ভুল হয়ে গেছে স্যার, যাবো স্যার প্লিজ। তোদের চা খাওয়া হয় না, শুধু তোরা তো চাই খাস নাকি রে? স্যার যাই দেখি তো স্যার, তোদের রাস্তায়। please। যাবো স্যার। স্যার টিফিন তো হতে চললো স্যার। ঠিক আছে, দাঁড়া, এখনো বাকি আছে টাইম। ও স্যার 2 মিনিটই তো বাকি, আগে ছেড়ে দিলে কি হবে না স্যার? না, স্যার 2 মিনিট বাকি স্যার, প্লিজ ক্যান্টিনে যাই স্যার প্লিজ। ঠিক আছে। ক্যান্টিনে যাবি? স্যার প্লিজ স্যার। ঠিক আছে, যা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এ ভাই, একটা দারুণ জিনিস এনেছি, ট্রাই করবি নাকি বল? কি বলছিস ভাই? আরে দারুণ জিনিস এনেছি রে, ট্রাই করবি নাকি বল? দেখা তো আগে। কি রে, আরে দেখা সব- না মালটা, কি সব দেখাচ্ছিস? দারুণ। ট্রাই করবি নাকি বল না? তুই আবার এসব নিয়ে আসছিস? আরে দারুণ মাল। তুই আবার আরে ভাই কলেজে মাল এসবের এনেছিস? মধ্যে আমি নেই। আরে কিচ্ছু হবে না ভাই। এ ভাই, সেই দিনের যে হস্টেলের একটা ঘটনা ছিল না, সেই ঘটনাটা বলতো। ও জানে না এই ঘটনাটা? এই 3 জনকে না মেরেছে। তুই জানিস না আগের দিন হোস্টেলে ওই আরে আমি বলছি, ও তো বলতে পারছে না, ও নাই ছিল না। কি হয়েছে? ভাই ডিরেক্টর স্যার 3 জনকে যা মারলো না, ভেতরে মাল ধরা পড়েছিল। তুই আবার ওইসব এনেছিস? ভাই সত্যি কথা বলছি, তুই যদি কারোর সঙ্গে দেখে না, সেক্রেটারি সেটা গোটা ভেঙে দেবে। কি বলিস? হ্যাঁ হ্যাঁ। সিরিয়াসলি ভাই, দেখে নিস, এখনো সময় আছে ভাই, সব ছাড়, বাইরে ফেলা। আরে ভাই শুধরে যা। বুঝলি? এ রাকেশ, হ্যাঁ। দেখ ভাই ক্যান্টিনটা আজকে তো অন্যরকম লাগছে কিন্তু। কেন ভাই? হ্যাঁ আরে একটু মুখটা সেই রকম ঘুরিয়ে দেখ। লাইট, সেই রকম ফ্যান, হ্যাঁ, সেই চল। রকম সবকিছু, এখনো আবার অন্যরকম। চল তুই তো মুখটা ঘোরা, তাহলেই বুঝতে পারবি। বলবো না আর কি করব এই পিয়ালি একটু শোন। আমি আগাই তাহলে হ্যাঁ তুই যা আমি আসছি বল তোদের এখন ক্লাস হচ্ছে না, এখানে কি করছিস তোরা? এখন টিফিন এখন কেন ক্লাস হবে পাগল আরে ও হ্যাঁ, তোর মাথাটা তো গেছে একেবারে আমার বন্ধু তোকে কিছু বলতে চাই, একটু শোন না। এ রাকেশ, কি বলবি কি বল বলবি? আরে নিজের কথা নিজেই বলে নাও ভালো ভাই। আরে বল ভাই, লজ্জা পাস না। আমাকে ফাঁসিয়ে দিলি আবার? বল বল। সত্যি তোরা বন্ধু না? তোরা কি বলবি নাকি চলে যাব আমি আচ্ছা দাঁড়া, শোন বলছি। বলছি কি যে তোর সঙ্গে যে তোর বান্ধবীটা ঘুরে না, কি নাম হ্যাঁ। যেন? পিয়ালি তাই না? হ্যাঁ কি হয়েছে বল ও কি সবসময় কি ওরকম মন মরা হয়ে থাকে, মুখ মন গোমরা করে মরা হয়ে থাকে? থাকবে কেন বল আরে না, মন মরা না, অ্যাকচুয়ালি মুখ গোমরা করে, কারোর সঙ্গে হাসে না, কথা কোথায় বলে আমার না। সাথে তো ভালোই কথা বলে সব সময় আমার সাথে কথা বলে দেখিস না আমি তো যদি দেখতে পেতাম থোড়ি না তোকে শুনতাম। একটু কথা বলিয়ে দে। তুই কথা বলে নে না রে আরে সুমনের খাতিরে কথা বলিয়ে দে। তুই কথা বলে নে না রে ও একটু বলিয়ে দে না, এরকম করছিস কেন? এ ভাই কথা বলিয়ে দিচ্ছে না, দেখ। ওই দেখ ও আসছে তুই কথা বলে নে ঠিক আছে আচ্ছা বলছি ভাই। কি রে চা খাবি নাকি এভাবে দেখতে থাকবি ওই আরে দেখ, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা বলতো, চা সিগারেট তো প্রতিদিনই খাই, কিন্তু ক্যান্টিনে তো তুই আসিস না। আজকে তো ভাবলাম যে ওগুলো ছেড়ে আজকে তোকেই দেখে নিই। হ্যাঁ আর কিছু আরে না, আর কি বলবো বল। একটু বেশি ফ্ল্যাট সাউন্ড করছে আমি ফ্লার্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ দেবার পিতা ম্যামকে বলে দিয়েছে আপনাকে ফরওয়ার্ড করে দেবে 4:15 পর। যে যাচ্ছি রে আমরা আয়, স্যার 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 স্যার। ভাই আমরা তাহলে বেরোই, তোরা আয়। চলে যাচ্ছিস উল্টো আমাদেরকে পাল্টা ফেলে করে রেখে? দিল দিস সিনটা হ্যাঁ, মেয়েরা তো চলে গেল খালি খালি। ফ্ল্যাটারটা দে না ভাই। ও স্যার আপনি কি রে কি করছিস এখানে? এরকম ভাবে ভয় দেখাবেন না তো স্যার, খুব ভয় লাগে। কি করছিস এখানে? চা খাচ্ছি স্যার। কি চা? স্যার দুধ চা। ও স্যার, কিসের দুধ? স্যার গরুর দুধ। ও আচ্ছা স্যার। চায়ে শর্ট ছিল? স্যার ওটা তো দোকানদার জানে, মনে হয় ভেজাল ছিল। আচ্ছা হ্যাঁ স্যার। বদ্দা তাহলে আজকাল ভালোই চা খাচ্ছে। হ্যাঁ স্যার। তুই কি বলছিলি? ও স্যার, চাটা খাই তারপরে যাই স্যার। শোন তোকে একটা কথা বলি, হ্যাঁ স্যার। কথার মধ্যে কথা বলার সময় ঢুকবি না। আচ্ছা।
আর এক ধরনের পাতা দেখেছিস বাগানে পাওয়া যায়, কি পাতা স্যার? বিচুটি পাতা। তো ওটা দিলে মানুষ কিরকম করে দেখবি? না স্যার। উহ আহ উহ আহ। কি স্যার এসব কি করছেন? স্যার এসব করবেন না স্যার, অশ্লীল লাগে। স্যার তা ইন্টারভিউ হয়ে গেছে? হ্যাঁ স্যার। নাম উঠেছে প্যানেলে? স্যার চেক করিনি স্যার, চা খেতে এসেছি তো, চাটা খেয়ে যাই। যা গিয়ে দেখে আয়। স্যার চাটা খেয়ে যাই, চাটা খেয়ে যাচ্ছে স্যার। আহ কি হলো? বড্ড কথা বলে। তোদেরকে পিয়া ম্যাডাম ক্লাসে শেখায়নি যখন ক্যান্টিনে থাকবি ইংলিশে কথা বলবি, আবার যখন স্যার আপনি শুরু বাথরুমে করলেন। যাবি ইংলিশে কথা বলবি, এমনকি ওটা করতে গেলেও ইংলিশে কথা বলবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। এইসব কি স্যার? যা গিয়ে প্রিন্সিপাল ডাকছে তোদের, দেখা করে আয়। স্যার একটুখানি চাটা খেয়ে যাই স্যার। যা গিয়ে নাম উঠেছে কিনা প্রিন্সিপাল স্যার দেখা করে আসতে বলেছে। স্যার প্লিজ। আরে ভাই যাবি না তো, না হলে তো 4:15 পর আমাকে ডেকে বলবে যে তুমি এদেরকে দেখে রাখো না। স্যার যাচ্ছি স্যার, চলুন আপনি চলুন স্যার, আপনার পেছন পেছন যাচ্ছি। আর আপনি তোরা চলুন, এখানে চলুন। কি করছিস? যা। স্যার চলুন স্যার, যাচ্ছি। স্যার চলুন হ্যাঁ, স্যার, চল, আপনি চলুন, গুরুদেব চলুন, মানুষ স্যার, চলুন। ভাই দেখতে দেখতে কিন্তু 4টে বছর কেটে গেল। হ্যাঁ আর কি বলবো ভাই, আজকে নাকি আমরা কলেজের শেষ দিনে দাঁড়িয়ে, এই তো সেদিন নবনবরণ দিয়ে শুরু হলো, তারপরে স্যার ম্যামদের ক্লাস, জার্নাল, সিএ এক্সাম, সব কিছু মিলিয়ে যা কি করে কলেজ লাইফটা শেষ হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। আজকে নাকি আমরা শেষ দিনে দাঁড়িয়ে আছি, বিশ্বাস হচ্ছে না ভাই। সত্যি কথাই বলেছিস। তোর মনে আছে যখন আমি প্রথম কলেজে ঢুকেছিলাম তোর সাথে আমার কতটা ঝামেলা থাকতো, কিন্তু দেখ এখন তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই ভাব তাহলে কথাটা। আর কি তোর মনে বলবো? আছে আমরা যে একটা টিফিন দিয়ে কতজন মিলে খেতাম? মনে আছে ভাই, সবই মনে আছে, ভুলে যাওয়ার মতো জিনিস না এগুলো। এই এইসব দিনগুলি খুব মনে পড়বে। কি আর করা যাবে বল? সত্যি রে, খুব মনে পড়বে। দেখা গেল আমরা কালকে তিনজনের তিনটে আলাদা শহরে, চারজনে। হতেই পারে, না হওয়ার কি আছে? হবে না যে এমন তো কোনো কথা নেই না। সত্যি ভাই, কেউ অ্যাব্রডেও চলে যেতে পারি। আচ্ছা রাকেশের কি খবর রে? রাকেশ, তোরা জানিস না? না তো, ও তো কিছু বললোই না। আরে ওর তো প্লেসমেন্ট হয়ে গেছে। কি বলিস, ওর প্লেসমেন্ট হয়ে গেছে? ও তো হ্যাঁ, জানলো না। কালকে কলেজে এসেছিল, সবাইকে বলছিল, ছিলি না তো তোরা? ও তাহলে হয়তো আমরা ছিলাম না। হ্যাঁ তোরা ছিলিস না। ও দেখ করবো? বাড়িতে ব্যাগ প্যাক করছে, ও অ্যাব্রড যাচ্ছে। তাই? হ্যাঁ। তাহলে তোকে একটা ফোন করা দরকার এখন। মিস তো করছি ভাইটাকে। আজকে আসলে দেখা করা যেত। ভাই তো এখন ব্যস্ত, দেখা আর কি করে হবে, ফোন করবি? চ তাহলে ফোনটা করে আসি এখন। ভাইয়ের কথা খুব মনে পড়ছে, একটা ফোন করতেই হবে। হ্যাঁ, তাড়াতাড়ি তাহলে চল ফোন করি। চল। লেট হয়ে গেল বাবা, আমার পাসপোর্ট আর ফ্লাইট টিকিটটা দিও তো। ও বাবা লেট হয়ে গেল। এই নে ধর তোর ফ্লাইট টিকিট আর পাসপোর্টটা। হ্যাঁ দাও। আর বলছি সব ডকুমেন্টগুলো সব চেক করে নেন, নাহলে আবার পরে পাঠাতে অনেক অসুবিধা হবে, জানিস তো এইসব। হ্যাঁ বুঝতে পেরেছি, নিচ্ছি, সেগুলোই চেক করছি। আচ্ছা মা কোথায় জানো? এই জানি না, কোথায় তো কাজ বাজ করছে। তুমি বাড়ি থাকো, তুমি জানো না কোথায় থাকে? আমার একটা তাড়ার সময়, আমি একটা জায়গায় বেরোবো, তুমি এখন এসব কি ঝামেলা? মা বেরোবো আমি, তাড়াতাড়ি আসো। উফ বাবা, আসছি। বাপ ছেলে মিলে তো বাড়ি মাথায় তুললি। এনে এটা ব্যাগে পড়। আবার এটা কি? আচার বানিয়েছি। তুমি জানো তো যে এয়ারপোর্টে এত প্রবলেম করে, আমি এসব যদি লাগেজের প্রবলেম আরো এতগুলো ভরে রয়েছে, এখন আমি কি করে নেবো যদি প্রবলেম হয়? আমি কিছু জানি না, আমি বানিয়েছি, তোকে নিয়ে যেতে হবে। ভালো লাগে না এসব। আরে বাইরের দেশে ও সমস্ত পাবি কি পাবি না, তাছাড়া তো তোর খেতে ভালো লাগে। কি আর বলি, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ। আর হ্যাঁ আমার লেট হয়ে গেছে, আমি বেরোবো তাড়াতাড়ি, ঠিক আছে? সব কিছুই তো রেডি হয়ে গেছে। আর সাবধানে থেকো, ভালো থেকো, মায়ের খেয়াল রেখো। আসছি হ্যাঁ মা। সাবধানে আসছি। যা। আচ্ছা চললাম। ও হ্যাঁ যেটা বলছিলাম, আমি যাওয়ার পথে একবার কলেজে দেখা করে যাবো, ঠিক আছে? ভালো থেকো তোমরা। ঠিক আছে। আসি, টাটা। দুগ্গা দুগ্গা, ভগবান আমার ছেলেটার মঙ্গল করুক। আজকের দিনে এইসব কান্নাকাটিগুলো থাক, একটা খুশির দিন, বাবু বাইরে যাচ্ছে, এগুলো থাক। তুমি কি করে বলবে বলো? মায়ের মন কান্না তো পায়, ছেলেটা আবার চলে যাচ্ছে। সে যাই বলো, সেদিন ছেলেকে ওই কলেজে ভর্তি করিয়েছিলাম, তাই
তাই সে আজকে এত বড় একটা জায়গায় যেতে পারলো, সেগুলো তো আমরা ভাবতেও পারিনি না। হ্যাঁ, সত্যি কি আমি ভেবেছিলাম যে আমার ছেলে অত বড় জায়গায় যাবে? আমি তো ভাবিনি, বলো। সে যাই হোক, তার মাথায় এখন অনেক দায়িত্ব, সেই দায়িত্বগুলো নিয়ে সে বাইরে গেল। ঠিক আছে, সে কথা থাক, আমার দোকানে যেতে দেরি হচ্ছে, আমি স্নানে গেলাম, তুমি আমার টিফিনটা একটু প্যাক করে দাও। উফ, এই লোকের আর খাওয়া ছাড়া কিছু নেই। হ্যাঁ স্যার, ছেলেরা ভালো জায়গায় ইন্টারভিউটা হলো, ভালো জায়গায় প্লেসমেন্টটা পেয়েছে, এটাই এটাই তো প্রার্থনা করি। হ্যাঁ স্যার, এটাই তো চাই আমরা, হ্যাঁ, ছেলেপেলে বড় হোক। কলেজে যাতে হয়, কলেজের নামটাও যাতে ভালো হয় আর কি। ইন্টারভিউ করে তো ভালো জায়গাতেই গেছে সবাই। ও স্যার শুনুন না, কি আসতে, কি হয়েছে? আমার না আসেনি, কি বাবা আসতে? আমার সিএতে নাম আসেনি, একটু আচ্ছা। দেখে দিন না। ঠিক আছে দেখছি, তবে অ্যাবসেন্ট কয়দিন ছিলিস তুই? আমি রোজ এসছি, সর্বাণী ম্যাম আমাকে অ্যাবসেন্ট করে দিয়েছে, তাই? একটু দেখে দিন স্যার। ঠিক আছে, ক্লাসে যা, আমি দেখছি। ক্লাসে না, আমাকে এখনই দেখে দিতে হবে। তোমার ক্লাস না, টিচার কে? না। তোমার ক্লাস টিচার কে? আমার ক্লাস টিচার সর্বাণী ম্যাম। সর্বাণী ম্যাম? ঠিক আছে, আমরা সর্বাণী ম্যামের সাথে কথা বলে দেখছি তোমার কেন নাম আসেনি। স্যার একটা কথা বলবো? আচ্ছা বলো। বহুদিন ধরে বলতে ইচ্ছা করছে, লজ্জা করছে বলতে। আচ্ছা বলো না। বলবো স্যার, কিছু মনে করবেন না তো? বলো। ভগবানের কি সৃষ্টি, চিনির থেকেই প্রসেনজিৎ স্যার বেশি মিষ্টি। এইসব কি বলছো? যা বলতে নেই বাবা, ক্লাসে যাও। ক্লাসে ঠিক যাও আছে, তুমি। স্যার। ক্লাস আর বাবা খেয়েছো তুমি? হ্যাঁ স্যার খেয়েছি। স্যার একটু দেখে দেবেন। আরে বাবা থাক 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 থাক। এই এই, না না, ক্লাসে যা। স্যার, তাহলে আমারটা হয়ে যাবে তো? ক্লাসে যা, আমি দেখে দিচ্ছি, যা। আচ্ছা স্যার, ধন্যবাদ। দেখছি স্যার ছেলেপেলে ছেলেপেলে বাবা রে, এদেরকে নিয়েই ডলফিন। হ্যাঁ স্যার। স্যার ভালো আছেন? কিরে, হ্যাঁ, স্যার। কোথায় প্লেসমেন্ট পেলি? স্যার নিউজিল্যান্ড যাচ্ছি। নিউজিল্যান্ডে? হ্যাঁ, বাহ, খুব ভালো তো। আরো বড় হ, আরো ভালো করে কাজ কর। স্যার সবই আপনাদের আশীর্বাদ স্যার। অবশ্যই, আপনার অবশ্যই। আশীর্বাদ, প্রসেনজিৎ স্যারের আশীর্বাদ। অবশ্যই, আপনারা কিছু না শেখালে আমরা শিখতেও পারতাম না স্যার, এত দেশ বিদেশে যেতেও পারতাম না। অবশ্যই। দেখ, কলেজে 3-4 বছর এরকম ভাবেই কাটিয়ে দিলি, এখন প্রথমবার ইন্ডাস্ট্রিতে যাচ্ছিস। স্যার ওই জন্যই তো স্যার যাওয়ার আগে আপনাদের কথা মনে পড়লো, ওই জন্যই তো আপনাদের সঙ্গে দেখা করতে আসলাম স্যার। একদম একদম, সবসময় আশীর্বাদ আছে। বাবা মায়ের নাম আরো উজ্জ্বল করো, আরো বড় জায়গায় যাও। ঠিক আছে স্যার, ভালো তাহলে আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমি বেরোলাম স্যার। ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ ঠিক দেবেন আছে, স্যার। ঠিক আছে, সাবধানে যাও, সাবধানে যা যাও। বাবা, ঠিক আছে স্যার। ভালো করে চা খাস। আচ্ছা স্যার। চলো আমরাও তাহলে একটু ল্যাবটা রাউন্ড দিয়ে আসি। হ্যাঁ, স্যার। ছেলেবেলে ভালো জায়গায় যাতে প্লেসমেন্ট পেয়ে যায়, ভগবানের কাছে এই প্রার্থনাই তো করি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, স্যার। জয় শিব শম্ভু। চলো স্যার।